ম্যাডাম কি সিদ্ধান্ত হলো আজকে? 7 দিনের মধ্যে ওনারা এই দাবিতে ডবল লাইন তৈরি করা, সারা দিনে ট্রেনের সংখ্যা বাড়ানো এবং ট্রেনগুলোর মধ্যে যে সময়ের গ্যাপ আছে সেই গ্যাপ কমানোর জন্য ওনারা কাজ শুরু করবেন। আমরাও আমাদের দাবি জানাবো। যদি এই দাবি তাহলে এই একই দাবিতে তার সাথে রেলকে বেসরকারীকরণ করার বিরুদ্ধে, স্বচ্ছ নিয়োগের দাবিতে, শূন্যপাত পূরণের দাবিতে এবং রেলের সেফটি সিকিউরিটিতে যে চরম অবহেলা করা হচ্ছে, তার জন্য সাধারণ মানুষের জীবন প্রতিদিন সেই জীবন একদম নষ্ট হচ্ছে, মরে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার দাবিতে তার বিরুদ্ধে আমাদের লড়াইটা চলবে। কতক্ষণ অবরোধ করেন? 1 ঘন্টা। রেল আধিকারিকরা 7 দিনের মধ্যে এই কাজে তারা অগ্রগতি নিয়ে আসবেন, এই কথা আমাদেরকে দিয়েছেন। আমরা বলেছি 7 দিন পর আমরা অবস্থান করব, নাকি আপনারা 7 দিনে কাজ শুরু করবেন সেটা বলুন। ওনারা বলেছেন 7 দিন সময় দিন। গত 9 মাস আগে একবার আন্দোলন হয়েছিল আমারুনে, সেখানে কোনো রেজাল্ট হয়নি। এক্ষেত্রে যদি কোনো রেজাল্ট না হয়, ওনারা যদি কথা খেলাপি করেন, তাহলে কি করবেন? ডিওয়াইএফআই লড়াই তো ধারাবাহিক। কালকে এই লাইনে ডবল লাইন হয়ে যাবে, ট্রেন চলাচল শুরু হবে, তারপরে কি আমাদের দাবি সব শেষ হয়ে যাবে? তখন আরো নতুন দাবি হবে। আমাদের মূল দাবি হচ্ছে রেলকে বাঁচাতে হবে, শূন্যপদ পূরণ করতে হবে স্বচ্ছতার সাথে, রেলের বেসরকারীকরণ চলবে না, তার সাথে এই দাবি। ফলে আমাদের লড়াই ধারাবাহিক চলবে। আমরা চাইবো যখন প্রশাসনিক দপ্তরের আধিকারিক থেকে আমাদের সাথে কথা বলেছেন, ওনারা ওনাদের কথা রাখবেন, নইলে মানুষ মানুষের কথা রাখবে। সাধারণ মানুষের কাছে কেমন সাড়া পেলেন আজকে এই কর্মসূচি? মানুষ যদি না থাকতো আমরা 1 ঘন্টা এই রেল অবরোধ করে রাখতে পারতাম না, এবং রেলের যারা কর্মী আছেন তাদেরও সহযোগিতা ছিল, অর্থাৎ রেলের কর্মী, সাধারণ মানুষ এবং আমাদের সংগঠন, এদের সবারই দাবি একটাই যে এখানে ডবল লাইন করতে হবে, ট্রেন বাড়াতে হবে, সেফটি সিকিউরিটি বাড়াতে হবে, শূন্য পদে